পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এই ছোট্ট দেশটিতে আধুনিক স্থাপত্যের সব আকর্ষণীয় স্থাপনা সবাইকে ভীষণভাবে আকর্ষিত করে। দেশটির সবচাইতে জনপ্রিয় আর সমস্ত আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু শহর রাজধানী দোহা। পুরো দেশটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াতে মাত্র 2 ঘন্টারও কম সময় লাগে, আর চলাচলের জন্য আছে ভীষণ কম খরচের অত্যাধুনিক মেট্রো ট্রেন সিস্টেম। চমৎকার পেনিনসুলা, ঐতিহাসিক সুক ওয়াকিফ মার্কেট আর ইসলামিক আর্ট মিউজিয়াম দোহার পর্যটন গন্তব্যের মধ্যে অন্যতম। কাতারের আরেকটি দর্শনীয় জায়গার কথা না বললেই নয়, সেটি হলো দ্য পার্ল কাতার। প্রায় 4 কিলোমিটার জায়গা জুড়ে গড়ে ওঠা চমৎকার এই কৃত্রিম দ্বীপটি দেখতে ঠিক খোলা ঝিনুকের মাঝে মুক্তোর মতো, আর সেই কারণেই এর নামকরণের সার্থকতা। এই দ্বীপটিতে আছে বিভিন্ন অত্যাধুনিক হোটেল, শপিং কমপ্লেক্স, ভিলা, রেস্টুরেন্ট সহ আরও অনেক কিছু। কাতারের মুদ্রার নাম রিয়াল। এক কাতারীয় রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় 23 টাকার সমান। কাতারের রাষ্ট্রীয় ভাষা আরবি, দ্বিতীয় ভাষা হিসেবে এদেশে ইংরেজিকে ব্যবহার করা হয়ে থাকে। সালে নির্মাণ হওয়া 75 তলা বিশিষ্ট লুসাইল টাওয়ার কাতারের সবচেয়ে উঁচু বিল্ডিং। 1971 সালে স্বাধীন হওয়া এই দেশটির মোট আয়তন 11,437 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা মাত্র 26 লাখ, যার 80% হল বিভিন্ন দেশ থেকে আসা। প্রচুর তেল আর গ্যাসের মজুদ থাকা দেশ কাতার পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশও। দেশটিতে মাত্র 1%-এরও কম মানুষ বেকার। অনেক নিরাপদ আর শান্তির দেশ কাতারের মানুষদের কোনো রকমের ট্যাক্স দিতে হয় না। সারা বিশ্বের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল আল জাজিরা এই কাতারেই অবস্থিত। বিশ্বখ্যাত স্পোর্টস চ্যানেল বিএনও এই কাতারেরই মালিকানাধীন। বিশ্ববিখ্যাত ব্রাজিলের নেইমারের ক্লাব ফ্রান্সের পিএসজির নাম কেনা শুনেছেন। এই ক্লাবটির মালিকও কাতারীয়। বিমান ভ্রমণে বর্তমান বিশ্বে সবচেয়ে সেরা এয়ারলাইন হল কাতার এয়ারওয়েজ। মোট 100টিরও বেশি দেশের যাত্রীদের ভোটাভুটিতে নির্ধারিত হয় এর শ্রেষ্ঠত্ব। সালে নির্মাণ হওয়া হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের 9ম বৃহত্তম। প্রতি বছর প্রায় 50 মিলিয়ন যাত্রীদের পরিচালনা করার ক্ষমতা রাখে এই বিমানবন্দরটি। ভিউয়ার্স, এক ঝলক এতক্ষণ দেখা হলো অসাধারণ দোহা শহরটিকে। এবার চলুন ঘুরে দেখা হোক অনেক বিখ্যাত সুক ওয়াকিফ মার্কেটটি। কাতারের সবচেয়ে জনপ্রিয় সুক ওয়াকিফ মার্কেটে নানা জাতীয় কাতারীয় দ্রব্য পাওয়া যায়, যার মধ্যে আছে বিভিন্ন ধরনের মশলা, সুগন্ধি, আতর ও আরও নানা ধরনের জিনিস।
Souk Waqif, right in the main street, which you see right now here. It's exactly the same street. You will see later, nowadays everything changed, the market. They restorated the place, but still remain old design. Everything you see nowadays is just decoration. So now we're gonna see and gonna pass by the spicy market. Follow me. Enter this place. They sell a lot of spices here: chocolates, dry fruits, nuts, dates. Everything you can find over here at the spicy market. You can see a lot of these stuffs. So what is this? This one is plays exactly the same role what bahur does, but this is the tier of the tree. You know, tree tears, when it's producing this kind of liquid, when it dries, it creates these forms. This one is for hygiene purposes. For your forearm. It doesn't produce any smell and you keep it dry. Another thing, polish your feet with the stone. It's like sandpaper. সুক ওয়াকিফ মার্কেটের এই সমস্ত দোকানে পাওয়া যায় অনেক মূল্যবান নানা রকম আরবীয় পারফিউম। এই দোকানটির সামনে সাজিয়ে রাখা পারফিউমগুলোর দাম 30 থেকে 35 হাজার ইউএস ডলার। পৃথিবী বিখ্যাত পারফিউম বাহুর, যার মূল্য কয়েক মিলিয়ন ডলার হতে পারে। They could be very expensive. A kilo of bahur can cost even up to $1 million. Here in this market you can find 1 kilogram of bahur can cost up to 30 to 35,000 US dollars. But usually people take few grams. Why it's so expensive? Well, the process that bahur forms, they extracting from the oud tree. The tree grows in certain countries, India, Indonesia. The process takes long time, many years, and every single tree have the unique smell. Over here we can see different shape and type. It usually happens when the bird dig a hole inside the tree, infecting that tree. So what happens, tree produce the liquid as an immune system in the human body to protect itself. And then it will turn the liquid will turn the core of the tree, it will turn the core of the tree to the brownish color, just like that one. We also got the first hotel in Qatar called Bismillah Hotel. It's over there. মাত্র 2টি রুম নিয়ে একটি 5-star হোটেল ভাবা যায়। Only 2 rooms. Only how many rooms? 2. Only 2 rooms. Only 2 rooms. And it is a 5-star hotel. Yeah. That's unbelievable. Big time. And this is handicrafted, the whole corridor, and the items you will find here are made in Qatar. Usually souvenirs are imported from other countries by order with the shape and the forms, and then they sell it here. But these products are made in Qatar.
ইসলামিক ইতিহাসের ঐতিহাসিক অনেক কিছুই দেখার সৌভাগ্য হলো এই মার্কেটে এসে। অভূতপূর্ব অসাধারণ হাতের কারুকার্য করা প্রতিটি জিনিসই তাকিয়ে থাকার মতনই। আশা করছি আপনাদেরও আমার মতোই বেশ ভালো লাগলো এই মার্কেটটি পরিদর্শন করে। বাংলাদেশের চাইতেও 13 গুণ ছোট, ভীষণ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট দেশ কাতার থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। ভিউয়ার্স, আজ এইটুকুই। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে চমৎকার দেশ কাতারকে নিয়ে আমার আগের আরও 3টি পর্ব আপনারা সময় করে দেখে নেবেন, নিশ্চয়ই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।